نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا প্লিজ একটু চুপ থাকেন বাবারা, চুপ থাকেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد মজলিসপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মজলিসপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গণ দামুর হুদা চুয়াডাঙ্গা। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আরো উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আপনাদের এলাকায় ঠান্ডা খুব বেশি, কুয়াশা এত বেশি নাই, কিন্তু ঠান্ডা প্রচুর। আর নেত্রকোনা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব অনেক, তো আসতেও খুব কষ্ট হয়েছে। আসার মাধ্যম হলো আপনাদের এই যে আজকে সভাপতি সাহেব প্রোগ্রামের, ওনার ওয়াইফের ভাই মনে হয় আমাদের জেলার এসপি ছিলেন, মির্জা সায়েম, বাড়ি আপনাদের এলাকায়, পুলিশের এসপি ছিলেন। ভদ্রলোক এখন চলে গেছেন, বদলি হয়ে গেছে, খাগড়াছড়িতে আছেন। ভদ্রলোক ভালো সার্ভিস দিয়েছেন নেত্রকোনায়। তো সেই সুবাদে আমার কাছে গিয়ে বলছিলেন, হুজুর আমার এলাকায় একবার যাবেন, তো এই জন্য আপনাদের এলাকায় আসা। তো আসলে আমাদের সকল জেলাগুলোতেই এক দুইটা প্রোগ্রাম করা দরকার, এতে করে প্রত্যেকটা জেলায় যে দাওয়াত পৌঁছা ব্যক্তির পক্ষ থেকে যে দেশ জাতির কল্যাণে সকলের কানে কানে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার যে একটা দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক জেলায় যাওয়ার দ্বারা এটা কিছুটা হলেও হয়তো আদায় হয়। বাকি আমাদের এই জিন্দিগি, দায়ীদের জিন্দিগিটা তো দাওয়াত দেওয়ার কাজেই নিয়োজিত রাখা, মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছে দেয়া, কোনো বাতিল কাফের মুরতাদ মুশরিক কিংবা কোনো ক্ষমতাসীন জালিমের ভয়ের পরোয়া না করে উম্মার কর্ণকোহরে হকের আওয়াজ পৌঁছে দেওয়াই হলো আল্লাহ প্রদত্তভাবে দায়ীদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হওয়া লাগে, অনেক সময় আল্লাহ না করুক বড় ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, জেল, রিমান্ড, নির্যাতন, রিমান্ড, অনেক কিছুই সহ্য করা লাগে। তবুও যদি দিন শেষে উদ্দেশ্য একটাই, যে যদি এই কষ্টগুলোর ধারাও আল্লাহ পাক আমারে ক্ষমা করে দেয়, তাইলেই তো অনেক কিছু। কি করে আল্লাহ যদি এই কষ্টগুলোর বিনিময়ে মাফ করে দেন। দেখেন, বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই, পালায় যাইতে হয়েছে। আবার আরেকজন দেখেন 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও আইসিইউতে বিছানায় আছেন। আসলে কি আর উঠবেন কি উঠবেন না, এটা মাওলা পাক ভালো জানেন। তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে। এক বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী দেশেই নাই, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আরেকজন বিছানায় শুয়ে আছেন, আইসিইউতে আছেন।
উঠবেন কি উঠবেন না, আর এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাইলে আমাদের চোখের সামনে কি বুঝতেছি আমরা, যে পৃথিবীর টাকা পয়সা যশ খ্যাতি ক্ষমতা কোনোটাই চিরস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী। এই যে আমরা তবুও, আচ্ছা আল্লাহ মাফ করো, আমাদের এখানে যারা আছি আমরা কি কেউ ক্ষমতার দিক থেকে তাদেরকে পিছনে ফেলে দিতে পারবো? সর্বোচ্চ ক্ষমতা তো তাদের পর্যন্তই, প্রধানমন্ত্রী দেশে। তো সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া লোকগুলোকেও একটা পর্যায়ে পৃথিবী ছেড়ে দিতে হয়, দুনিয়া ছেড়ে দিতে হবে। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? তাইলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই দুনিয়া যে চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়ায় যে আমরা থাকতে আসি নাই, এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা সেটা সব কিছু নিয়ে যে ব্যস্ত আছি, আল্লাহ পাককে সিজদা দেওয়ারও সময় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নাই, আল্লাহকে স্মরণ করবার সময় নাই। আজকে যদি আমারও মৃত্যু পরোয়ানা চলে আসে, তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব? আছে কোনো চিন্তা? কখনো মাথায় আসে যে আমার রব যদি আমাকে আজকে নিয়ে যায়, আমার সামানা কতটুকু তৈরি আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমি যখন চুয়াডাঙ্গায়, আমার ওয়াইফ আমার আহলিয়া তার চাচা আজকে সকালবেলায়, মুরব্বী মানুষ মধ্যবয়সী, বারান্দায় বসে বসে চেয়ারে বসে রোদের আলো, সকালে স্বাভাবিকভাবে মুরব্বীরা চেয়ার নিয়ে রোদের আলোতে বসে, হুট করেই মারা গেছেন। এই কিছুক্ষণ আগে 8টার দিকে জানাজা হয়েছে। ঘটনাক্রমে এই একই বাড়িতে আমার ওয়াইফের চাচাতো ভাই, মানে ওই যিনি মারা গেছেন তার ভাতিজা, তার আবার আজকে বিয়ে ছিল, অলিমা অনুষ্ঠান ছিল। একই বাড়িতে বিয়ে, একই বাড়িতে মৃত্যু। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদেরকে কি বুঝাইতে চায়, কি মেসেজ আমাদেরকে দেয়? এটা শুধু একটা জায়গায় না, এমন অসংখ্য জায়গায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়া হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা, খেল তামাশা। এই যে দুনিয়াকে দেখছো চোখের সামনে, মনে হচ্ছে রঙিন স্বপ্ন, এটা করব ওটা করব, চুয়াডাঙ্গায় বাসা করব, বাড়ি করব, জায়গা জমিন করব, টাকা পয়সা করব, ব্যাংক ব্যালেন্স করব। আরে এই করব 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 চিন্তা যারা করতেছো, একবার কি যারা করেছে তাদের অবস্থাটা কি দেখো না? তাদের দিকে তাকায় দেখো। তোমার কইরা বুঝার দরকার নাই, তোমার কোটিপতি হইয়া তারপরে ওই অবস্থা বুঝবার দরকার নাই। ওই কোটিপতিওয়ালাদের দিকে একবার তাকাও, ওদের অন্তরের ভিতরে শান্তি কতটুকু আছে, ওদের চলনে বলনে প্রশান্তি কতটুকু আছে। ওই টাকাওয়ালাদের দিকে তাকাইয়া দেখো, আসলে কি এরা মহাসুখে আছে, শান্তিতে আছে? আমার একবার কারাগারে এক ভাই, বাড়ি ফরিদপুর, জেলখানায় প্রশ্ন করতেছিল যে বিশাল বড় একজন ক্ষমতাসীন মানুষ, আমি নাম বলবো না, বুঝে নেবেন, বিশাল একজন ক্ষমতাসীন মানুষ, মনে করেন ওনার একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বলতেছে, হুজুর এক ছেলে এক মেয়ে, একটা ছেলে তার বউ
বিয়ে করছে, এখন ওই বাচ্চাটা কান্না করতেছে যে আমার মাকে আইনা দাও। ছেলের বউ চলে গেছে, বাচ্চারা কান্না করতেছে আমার মাকে এনে দাও ওই ক্ষমতাসীনের কাছে। আবার ওই ক্ষমতাসীন ব্যক্তিটা, লোকটা একটা মেয়ে আছে, মেয়েটার আবার জামাই চলে গেছে। বলতেছে ওই মেয়ের বাচ্চারা বলতেছে আমাকে, বাচ্চাগুলো বলতেছে আমার বাবাকে এনে দাও। আবার কারাগারে এক ভাই প্রশ্নটা করছিল, হুজুর বলেন, একটাই ছেলে একটাই মেয়ে, ছেলের চলে গেছে বউ, মেয়ের চলে গেছে জামাই, এখন ওই বাচ্চাগুলো, ছেলের বাচ্চারা কান্না করে মারে এনে দাও, মেয়ের বাচ্চারা কান্না করে বাবাকে আইনা দাও। এখন এত ক্ষমতাসীন ব্যক্তি হওয়ার পরেও সে কাউকে এনে দিতে পারে না। আচ্ছা, এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে, শান্তিতে আছে? জানেন এই লোকটাকে? আমাদের বাংলাদেশের বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তার একটাই ছেলে সজীবদের জয়, একটাই মেয়ে সাইমাওয়াজের পুতুল, পুতুলের জামাই নাই, সজীবদের জয়ের বউ নাই। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তার কাছে তার নাতনিরা কান্না করতো গিয়া, পুতুলের বাচ্চারা কান্না করতো যা বানাই না দাও, সজীবদের জয়ের বাচ্চারা কান্না করতো যা বানাই না দাও। সে কাউকে মিলাইতে পারে নাই, অথচ বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাসীন। তাইলে আমরা যারা বড় কিছু হইয়া কোটিপতি হব, স্বপ্ন দেখতেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খ্যাতি, এটা সেটা করব, বাচ্চাকে চাকরি করাবো, ছেলেটাকে বিদেশ পাঠাবো, এই করব সেই করব। আরে মানুষ এই দুনিয়ায় সুখের জন্য নিজের আপন সন্তানটাকে পর্যন্ত 5 বছর 7 বছর 10 বছরের জন্য বিদেশে পাঠায় দেয়। একটা চিন্তাও করে না আমার এই সন্তান কার কাছে থাকবে, কি করতেছে, কোথায় আছে। এই যে দুনিয়াবি স্বাদ আহ্লাদের জন্য। আর এক আশ্চর্য ঘটনা, এগুলা বললে অনেকে কষ্ট পাবে, বলবে হুজুর রেমিটেন্স যোদ্ধা। ভাই আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনার ওয়াইফ 4 বছর 5 বছর কিভাবে থাকতেছে? আপনার ওয়াইফ কার কাছে আছে? তার যে আল্লাহ পাক শারীরিক চাহিদা দিয়েছে, স্বামীর সাথে থাকার আকাঙ্ক্ষা দিয়েছে, এই সব কিছুকে দুলিশ্বাস করে আপনি যে টাকার পিছনে ছুটছেন। মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করিয়েন, হুজুর 3-4 বছর 5 বছর এভাবে বউ ছাড়া থাকা, ছেলে রেখে চলে যাওয়া, এটা কেমন? জিজ্ঞেস করিয়েন। কখনো প্রশ্ন করার সময় আছে নেই। এই কথাগুলো একটু চিন্তা রাখবে যে হুজুর বলে কি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়া আসলে কি? এই দুনিয়ার হাকিকত কি? এই দুনিয়ার হাকিকত আমরা বুঝি না। এই দুনিয়ার হাকিকত যদি আমরা জানতাম, চাহিদা কমায় দিতাম। কি করতাম? চাহিদা কমায় দিতাম। চাহিদা কমায় দিয়া অল্প চাহিদা নিয়ে পরিবার পরিজন নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হইতাম, আল্লাহর কাজে মশগুল হইতাম। অল্প চাহিদা দিয়া পরিবার, কাছের মানুষ, এদেরকে আঁকড়াইয়া ধরে চলার চেষ্টা করতাম। এই দিনের পথে অটলবিত থাকবার চেষ্টা করতাম। এই দুনিয়া দুনিয়া টাকা পয়সা যশ খ্যাতির পিছনে ছুটতে ছুটতে দিন শেষে শান্তি নামের ওই যে একটা বস্তু আছে, এটা জীবনে কোনোদিন দেখেন নাই আপনি। শান্তির জন্য টাকা ইনকাম করতে গেছেন, কিন্তু শান্তি আপনি এখন পর্যন্ত খুঁজে পান নাই। পাইছেন? পান নাই, পাবেনও না। আবার আরেকটা জিনিস, যে যেটার জন্য করতেছে, যে যেটার জন্য করতেছে, কেউ বউয়ের জন্য, কেউ বাচ্চার জন্য, কেউ ভাই বোন, একেবারে সবাইকে দেখে রাখে। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রতি খুশি? পারবেন না বলতে, অসম্ভব। সবাইকে দেখে রাখা লোকগুলোর প্রতি পরিবারের সবাই খুশি না। অমুকের এটা হয় না, অমুকের এটা হয় না। হুজুর কান কমর বাস করতেছে, করতেছি এই জন্য যে দিন শেষে তো আমরা চলেই যাব। দিন শেষে ফিরে যেতে হবে মহান রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এমন ভাবে ফিরে যেতে হবে যে একা একা আমার জবাব আমার বাবা দিবে না, আমার জবাব আমার সন্তান দিবে না, ভাই দিবে না, ভাইয়ের জবাব আমাকে দিতে হবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক। স্ত্রীকে রেখে দূরে থাকা, এটা তো আছেই আমাদের সমাজের ভিতরে। আরেকটা বাজে কালচার, এই জাহেলি সিস্টেমে, এই তাগুতি সিস্টেমের আরেকটা বাজে কালচার হলো
মেয়ে ছেলেদেরকে সময় মতো বিয়ে না দেয়া, এটা আর আশ্চর্য কালচার। আহা, আজকে 25 বছর 27 বছর হয়ে গেছে, যুবক যুবতীদেরকে এখনো বিয়ে দেয় না। এই বাজে কালচারের কারণে এমন অবস্থা হয়েছে যে কত গুনাহ হচ্ছে, এটা কোনো হিসাব নাই। আরে এই শুনেন, বাইরে আমি দুষ্টামির জন্য করি নাই। দেখেন এই ঠান্ডা শীতের মধ্যে যুব সমাজ কি কষ্টের মধ্যে আছে। আস্তে শুনেন, আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক, আমার সকল যুবতী বোনদের বিয়ের ব্যবস্থা করে দিক। বিষয় না মিয়া, এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে এই যুবকেরা, সমস্ত গুনার ভাগীদার তাদের বাবা মাও নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশাআশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুব সমাজ, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমাদের অবস্থান থাকে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, আর যদি থাকে অন্তত একটা করো। কয়টা করতেই হবে? অন্তত একটা বিয়ে করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের যুব সমাজকে নোংরামির দিকে, অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। ক্যারিয়ারের নামে, অবস্থান তৈরি করবার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে আজকে যে জাহালত তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে, বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায়। কেন? 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মহারানার নামে, কাবিনের নামে এক বোঝা চাপায়া দেয়া। ইসলাম কি সত্যি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কাবিন কিংবা মহারানা, এটা কি ইসলাম খরচ করেছে? করে নাই। ইসলাম বলেছে যত ছোট্ট করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা, কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে। এখন কি শুরু হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে, বিশাল নাউজুবিল্লাহ ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কেন? কারণ চাহিদা আছে, যুবক বিয়ে করতেছে না। প্রত্যেকটা যুবকের ফোন গুলো চার্জ দিলে নাউজুবিল্লাহ কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চায়, হুজুর কি করব, হুজুর কি করব। বাস্তবতা বড় আজীব, বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ মাফ করো, একটা গুনাহের সমাজ, একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরো একটা অসভ্য অস্থির সমাজ, যে সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই টুপি দরবেশ, কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। কেন? কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা, শারীরিক চাহিদা, তা পূরণ করতে পারতেছে না। কিভাবে পূরণ করবে? নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের পর্ন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিশ্রী ভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে। অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ, অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের বাজে কাজগুলো হয়ে যাচ্ছে। আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, খুব স্বল্প টাকার মধ্যে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না? বলেন, হইতো কি হইতো না? কিন্তু প্রিয় যুবক ভাইদেরকে আমরা কঠিন করে ফেলছি। সমাজ নোংরা, এমন নোংরা পরিস্থিতি যে যুবকের চাকরি দেয় এর মানুষ টিটকারি মারে। আরে ভাই, সে তো লেখাপড়া করছে, অনেক কষ্ট করছে, পড়াশোনা করছে। এখন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা 10 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি হয় না। কৃষকের ছেলে, গরিবের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে, টাকা ছাড়া চাকরি পায় না, অভাবের সংসার। আমি আমার এক বন্ধুর কথা বলছি, নাম বলবো না, ভিডিও আছে। আমাকে ওই দিন বলতেছে, কি বলবো, আমার বয়সী, আমাদের আলহামদুলিল্লাহ আমার
ছেলে 14-15 মাস বয়স, বিয়ে করছি তো আরো অনেক আগে। তো আমাদের বয়সে একটা লোক প্রায় 30, সে এসে বলতেছে, দোস্ত বন্ধু কি বলবো, মাঝে মাঝে মন চায় একা একা রাতে ফোন টিপতে টিপতে, একা রুমে থাকতে থাকতে, তার বাবাও নাই, মাঝে মাঝে মন চায় সুসাইড করে ফেলি। এই যে মাস্টার্স পাস করলাম, চাকরিও পাচ্ছি না, বাবা চলে গেছে অনেক আগে, মাকে নিয়ে বোনদেরকে নিয়ে সংসার চালানোর মতো সামর্থ্য নেই, আর এদিকে আমার চাকরিও হচ্ছে না, কত জায়গায় ঘুরতেছি, কত জায়গায় যাচ্ছি, অথচ আমার পরিস্থিতি হলো এমন যে আমি এই কষ্ট আর নিতে পারতেছি না, দেখে চাকরির ব্যবস্থা করতে পারতেছি না, বিয়ে কিভাবে করব সেটাও বুঝতেছি না। আর বিয়ে ছাড়া কোনো পাত্রী, কোনো বাবা মা তার মেয়েকে কোনো চাকরি ছাড়া তুলে দিতে চায় না। এখানে এক আশ্চর্য ঘটনা যে ছেলে বিয়ে করবে, খাওয়াবে কি, পড়াবে কি, কি ব্যবস্থা আছে। সমাজের এক নির্মম বাস্তবতা, সমাজের এক নির্মম বাস্তবতা। ওই ছেলেটা এক পর্যায়ে নেশাখোরদের সাথে চলতেছে, ওই সমস্ত নেশাখোরদের সাথে চলে, সেও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি অবাক হয়েছেন, কিরে অমুকের ছেলেটা না খুব ভদ্র ছিল, এ আবার নেশাখোরদের সাথে চলে। অবাক হয়েন না, ওই ছেলেটা ভিতর থেকে যন্ত্রণা সহ্য করতে করতে না পেরে এক পর্যায়ে ওই নেশাখোরদের সাথে চলে, নেশা করে, এগুলো সব ভুলে থাকে। এক পর্যায়ে এই নেশাখোরদের সিন্ডিকেট বড় হয়, এক পর্যায়ে সমাজে কিশোর গ্যাং তৈরি হয়, এক পর্যায়ে সমাজের মধ্যে অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজ, মাদক, অশ্লীলতা, জুয়া সব কিছু ছড়ায়া যায়। আমি বলবো এই সব কিছুর জন্য এই তথাকথিত তাগুতি সিস্টেম, এই তথাকথিত জাহেলি সিস্টেম, এই তথাকথিত পশ্চিমা সিস্টেম দায়ী। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একটা ভালো সমাজ তৈরি করবার জন্য প্রথমেই আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে পরিবর্তন হইতে হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ কোন জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হতে চায় হয়। তাইলে আমরা যদি পরিবর্তন না হয়, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন? আমরা আগে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। কেমনে করবেন? সহজ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল একটা, যে মহিলারা এসে দাবি করতো, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করলে আমি কি হব? মুসলমান হয়ে যাব। নবীর বউ হওয়ার খুব আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার বলল, পাশ থেকে এক সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করতে চান আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবা মহারানা কি আছে, স্বর্ণের কিছু আছে? কই ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, নাই। কই রূপা? কই নাই। কই তামা কিংবা বিভিন্ন কোন মুদ্রা হইলেই হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি আরবের সবচেয়ে গরিব, আমার কাছে কিছুই নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি সূরা পারো? সূরা কোরআনের সূরা পারো তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কয়েকটা সূরা পারি। আল্লাহ রাসূল বললেন ওই মহিলাকে, তুমি যে বিয়ে বসবা তার সাথে, তুমি তো নতুন মুসলমান হচ্ছ, কোনো কোরআনের সূরা জানো না। এই যুবক তোমাকে কোরআনের সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই তোমাদের বিয়ের মহারানা। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছি না, হাদিস। এখনই মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল সকলের হাতে, পারলে সার্চ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিয়েটাকে কত সহজ করেছেন। আমি তো বলি, আমরা যদি চাই, মেয়ের গার্ডিয়ানরা যদি চায়, ছেলের গার্ডিয়ানরা যদি চায়, আরে একই বাবা ছেলের ক্ষেত্রে খুঁজে কোন মেয়েটার বাপ বড় লোক, বেশি কিছু পাওয়া যাবে। আবার একই বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় কেমনে কমায়া দেওয়া যাবে, কোন ছেলেটা বড় লোক, কিছুই দিতে হবে না। ঠিক না?
এইটা কেন, এই দ্বিচারিতা কেন? আপনি যদি সমাজকে সহজ করতেন, আমি তো বলি সুবহানাল্লাহ, অবস্থান না থাকলে, অবস্থান যদি না থাকে, আমার বক্তব্য হলো একেবারে সীমিত। আল্লাহ রাসূল বলেছেন ওলিমা করার জন্য, আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন ওলিমা করার কথা, সুন্নাহ, এই একটা বকরি জবাই করবেন, অল্প কিছু মানুষ যার যতটুকু অবস্থান দাওয়াত দিবেন, 5 কেজি 10 কেজি খেজুর ছিটায় দিবেন, আর 10 দিরহাম পরিমাণ অল্প মহারানা ধার্য করবেন, ব্যাস বিয়ে শেষ। সুবহানাল্লাহ, কত সহজ না বিয়ে? এটা যদি আমরা চাই, আমরা যদি চাই যে সহজ, যে অল্প কিছু মানুষ দাওয়াত দিবে, অল্প কিছু মানুষকে একটা বকরি জবাই করে, ছাগল জবাই করে খাওয়া দিবে, 5-10 কেজি খেজুর মসজিদে ছিটায় দিবে, আর অল্প মহারানা 10 দিরহাম পরিমাণ অল্প মহারানা ধার্য করবে, সুবহানাল্লাহ, বিয়ে শেষ। আর যদি এটা করতে না পারেন, আজকে আমাদের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, যেই পরিমাণে গুনাহ আমরা করতেছি। যুবক বের হইতে পারতেছে না, যুবক ওয়াজ শুনে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু আবার তার সেই আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, আবার সে ফোনের মধ্যে সেই খারাপ বিষয়গুলো দেখা শুরু করে। এভাবেই চলছে যুবকদের জিন্দেগি। সে চেষ্টা করে নামাজে দাঁড়াইতে, আর ওই সমস্ত বিষয়গুলো মনে চলে আসে। সে চেষ্টা করে আল্লাহর দিকে ফিরে আসতে, তার এক যুদ্ধ, কিন্তু তার যুদ্ধে সে জয়ী হতে পারছে না। এটা অনেক যুবকদের ঘটনা আমি বললাম। প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله